1971-এর 25শে মার্চ এবং পরবর্তী 8 মাস 2 সপ্তাহ 3 দিনের যে নৃশংসতা, যে বর্বরতা, যে পৈশাচিকতা এবং হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, বিতাড়ন, জোরপূর্বক ধর্মান্তকরণ ইত্যাদি 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 এবং আন্তর্জাতিক কনভেনশনে যা যা উল্লেখ করা আছে গণহত্যার, তার কোনো কিছুই বাকি রাখা হয়নি। পাকিস্তান সেনাবাহিনী সেটা করেছে। সেই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাই এবং স্বীকৃতির ব্যাপারে 53 বছর হলেও যতটুকু কাজ হয়েছে, আমাদের আলোচকদের মুখ থেকে এটাও বেরিয়েছে যে স্থানীয় পর্যায়ে যারা এই মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে, যারা বাঙালি জাতীয়তা জাতিসত্তাকে অস্বীকার করে, তারা দীর্ঘদিন এটি নিয়ে কথা বলেনি, মুখ খুলেনি। কিন্তু বেসরকারি পর্যায়ে আমরা জানি যারা সচেতন মানুষ, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে, তারা কিন্তু কথাটি বলেই যাচ্ছে। এবং আরো আগামী 53 বছরে যদি অপেক্ষা করতে হয়, তাহলে এই 53 বছর অপেক্ষা করে আমরা আন্তর্জাতিক স্বীকৃতিটি আদায় করে ছাড়বো। আপনারা জানেন যে ইতোমধ্যে বেশ কিছু কাজ হচ্ছে। আমি আমার প্রারম্ভিক বক্তব্যে বলেছিলাম যে প্রবাসে যে বাঙালিরা আছে, যে বাঙালি সংগঠনগুলো আছে এবং বিশ্ব মানবতাবাদী সংগঠনগুলো আছে, তাদেরকে নিয়ে আমাদের এই দাবিটি আরো জোরদার করা উচিত। আপনারা জানেন ইতোমধ্যে কিছু ক্ষেত্রে কাজ হচ্ছে। আমি নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক আদালতের কথা বলেছি। আপনাদের নিশ্চয়ই বিস্মৃত হবেন না যে কিছুদিন আগে সেখানে যখন কেস চলছিল, তখন আমাদের বাংলাদেশ থেকে কিছু প্রতিনিধি গিয়ে অত্যন্ত শীতের মধ্যে বরফ পড়া অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে এটার পক্ষে তারা জনমত সৃষ্টির কাজ করেছিলেন। তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে যে পররাষ্ট্র মন্ত্রণালয়গুলো আছে, স্পেশালি আই উইল মেনশন দ্য নেম, ব্রাসেলসে যে এমবাসি আছে আমাদের, সেখানকার যিনি অ্যাম্বাসাডার আছেন, তিনি এটা নিয়ে ওখানে কাজ করেছেন। আমাদের যারা গেছেন এখান থেকে তাদের সাথে বসেছেন এবং তিনি একই সাথে ইউরো প্রতিনিধি, আপনি জানেন, তিনি সেখানে এটা নিয়ে একটি সেশন করেছেন। তাকে এবং তাদেরকে ধন্যবাদ। এই কাজগুলো হচ্ছে এবং আপনারা জানেন যে আন্তর্জাতিক পর্যায়ে আরো দাবি হচ্ছে। গত বছর ঢাকাতে, নিউ ইয়র্কে, টরন্টোতে, ব্রিসবেনে, লন্ডনে, আরো কতগুলো বড় বড় শহরে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য মানববন্ধন হয়েছে। কাজ হচ্ছে না তা না। আমরা আমাদের আজকের যে সম্প্রীতি বাংলাদেশের যে প্রয়াস, সেই প্রয়াসটি কিন্তু বিচ্ছিন্ন কোনো প্রয়াস নয়। আমাদের প্রফেসর আবু ফারুক বলেছেন যে আমরা সবাই মিলে কাজ করছি, কিন্তু আরো সবাই মিলে আরো জোরদার কাজ করা উচিত। জনঘনত্বের কথা বলেছেন, যেটি আমাদের বন্ধু মুসা ভাই কিছুটা ডিফার করেছেন, কিন্তু আমি জনঘনত্বের বিষয়টি বোধহয় এখানে অন্যভাবে বুঝতে অসুবিধা হয়েছে। সেটা কথা না, সেটা আমরা আজকে তর্কে যাচ্ছি না। কেন হয়েছে, কি হয়েছে সেটা দরকার নেই, কিন্তু যেটি হচ্ছে, হ্যাঁ, এর পাশাপাশি এটাও এসছে যে শুভবাদী মানুষ, 18 কোটি মানুষের দাবি হওয়া উচিত আজ গণহত্যার স্বীকৃতির পক্ষে, দল মত নির্বিশেষে ঐকমত্যে পৌঁছানো এবং একসাথে কাজ করা। সেটি আজকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের থেকেও আমরা সেই দাবিটি করছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।